জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে উদযাপন হচ্ছে রামনবমী। তৃণমূল সাংসদ শতাব্দী রায় সীতারামের জয়ধ্বনি দিচ্ছে তো কাজল শেখের হাতে তুলে দেওয়া হয় ত্রিশূল, এর সঙ্গে গেরুয়া ধ্বজ। অন্যদিকে বোলপুরের বাইপাস রোডে রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় রাজ্যের কারামন্ত্রী, সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান অমর শেখ ও অন্যান্য কর্মীরা। নানুর বিধানসভা এলাকার কসবা গ্রাম পঞ্চায়েতের বেরু গ্রামে রামনবমী পুজোয় যোগ দিলেন বীরভূমের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সেখানে পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি ভোগ বিতরণও করেন নিজের হাতে। আর মন্দির কমিটির পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় লোহার ত্রিশূল, সঙ্গে জয় শ্রীরামের ধ্বজা। আর তিনি জানালেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রামনবমী পুজোয় অংশগ্রহণ করেছে সকলে, আর সেখানেও তিনি অন্যথা নয়। এখনো পর্যন্ত সারা বীরভূম জেলা কোনো প্রান্তে কোনো বাধা বিঘ্ন এসেছে এ ধরনের খবর আমাদের আসেনি। বীরভূম জেলার মানুষের কাছে আমরা আগে আবেদন জানিয়েছিলাম পুলিশ প্রশাসনের মাধ্যমে, এবং নিজেরাও জানিয়েছিলাম যে রামনবমী উৎসব শান্তির সঙ্গে পালিত হোক, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে সমবেত হোক। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সেটা আমাদের দেখিয়ে দিতে হবে, কারণ এটা বাংলা, এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের তিওয়ারে আমরা হাজির হই, সমবেত হই। এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যেন বলে থাকেন, ধর্ম যার যার আপনার, উৎসব সবার। তাই আজকের এই কসবা অঞ্চলের বেরুগ্রামে এসে আমরা হাজির হয়েছি এই উৎসবে, রামনবমী উৎসবে সামিল হওয়ার জন্য। আমি আছি, আমার বিধায়ক সাহেব আছেন, এখানকার স্থানীয় নেতৃত্বের সকলে উপস্থিত আছেন, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তিস্ত গ্রাম পঞ্চায়েত উত্তর সকল জনপ্রতিনিধিরা। এখানে আজকে প্রায় 10,000 মানুষের মৎসব খাওয়ানো হবে, এবং রামনবমী উপলক্ষে পূজা অর্চনাও করা হলো। এবং এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এই কমিটি যারা আছে, যারা এটা পরিচালনা করছে, তারা আমাকে ত্রিশূল উপহার দিল। ওদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোটো করব না, তাদেরকে বলবো এইভাবে এগিয়ে চলুন। বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলা এগিয়ে নিয়ে গেছেন, তিনিও বার্তা দিয়েছেন সারা বাংলার বিভিন্ন প্রান্তে যে রামনবমী উৎসব আজকে উদযাপিত হবে। সকলে আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে এই উৎসব যেন আমরা পালন করতে পারি। আমরা বাংলাতে যেভাবে ঈদ উৎসব পালন করেছি, সেই উৎসবে আমার সনাতনভাবে বিশ্বাসী ভাইরা তারা আমাদেরকে বিভিন্ন দিন সহায়তা হাত বাড়িয়ে দিয়েছিলেন। আজকের দিনও আমরা সহায়তা হাত বাড়িয়ে দেবো। আজকে এখানে মৎসবের আয়োজন করা আছে। এই অঞ্চলের সকল মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা আসছে মৎসব খাওয়ার জন্য। এরপরে কঙ্কালতলা অঞ্চলে আমাদের একটা শোভাযাত্রা আয়োজন করা আছে, সেখানে আমরা গিয়ে যাব। আমার বিধায়ক সহ এখানকার নেতৃত্বরা ওখানে যাবেন, এবং ওখানে প্রায় 10,000 লোকের একটা শোভাযাত্রা বের হবে। এভাবেই আমরা আমাদের বাংলার যে কৃষ্টি কালচার, সেটাকে অনুসরণ করে আমরা এভাবেই চলব।